হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে বারবিকিউ করব। এজন্য আমরা সবগুলা মশলাকে একসাথে করে এখন মেরিনেট করে রেখে দিব। পরে আল্লাহর রহমতে রাত 12টার দিকে আমরা এটা ফ্রাই করব। রেডি বলছো? এখন আমরা মাছটাকে মেরিনেট করার জন্য প্রথমে লবণ দিলাম, এরপরে একটু জিরা গুঁড়া মশলা দিলাম, তারপরে একটু মরিচ গুঁড়ো দিলাম, হলুদ, একটু রসুন, সাথে একটু মালটার রস দিলাম। অনেকে লেবুর রস দেয়, আমরা একটু মালটার রস দিলাম ফ্লেভারের জন্য। সাথে একটু মাংসের মশলা, মাছের মশলা, যেটাই বলা যায়, সব মশলাই এক। আর একটু সরিষার তেল। এখন এটাকে মেখে আমরা মেরিনেট করব। এখন আমরা মাখছি, মেখে মশলা যেন মাছের ভিতরে ঢুকে যায় ভালো করে, যেন বারবিকিউটা খুব সুন্দর হয়, রেখে রাখলাম। মাছটা এখন মেরিনেট করা শেষ হলো। এখন এটা রেখে দিব রেস্টে, পরে আবার আমরা করব। আমরা মুরগির জন্য সব কিছু মশলা মাখবো, এই জন্য এখন একটু মুরগিটাকে একটু কাঁটা চামচ দিয়ে গেঁথে নিলাম, যেন মশলাগুলো ঢুকে ভালো করে। এরপরে একের পর এক আমরা সব মশলা দিব। আমরা মুরগির জন্য সবগুলো মশলা দিব মেরিনেট করার জন্য। প্রথমে লবণ দিল, এরপর জিরা গুঁড়া, এটার সাথে সব ধরনের গরম মশলাও আছে, আদা বাটা, এরপর রসুন বাটা, সাথে টমেটো সস। সসটা দিলে ভালো লাগে, অনেক টেস্ট হয়। এখন এখানে মুরগির মশলা, টেস্টিং সল্ট, তারপরে নুডলসের মশলা, এগুলো আমরা দিলাম। সাথে হলুদ গুঁড়া হালকা দিতে হবে, বেশি দিই না। আর ঝাল স্বাদ অনুযায়ী যে যেটা খায় সেভাবে দিচ্ছি। সরিষার তেল দিব, এটা দিলে ফ্লেভার হয় ভালো। সাথে সয়াবিন তেলও। আর এটাকে ভালো করে মেখে মেরিনেট করে রেখে দিই। রেডি হলো। হ্যাঁ, এখন আমরা সবগুলা মশলা একসাথে করে মেখে মেরিনেট করে রেখে দেবো রেস্টে। এরপরে আল্লাহর রহমতে রাত 12টার সময় হয়ে যাবে নতুন বছর উপলক্ষে